এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ফিরে আমার সেই মানুষ নাই। এই মানুষের ফিরে আমার সেই মানুষ না। এই মাটির দেহ খাইলো ঘুমে, দেখলো না তোকে সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। এই মাটির দেহ খাইলো ঘুমে, দেখলো না তোকে সারা জীবন দুই নয়নে রইল জলের ঢেউ। আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমার চায় না দিতে একটু সময় দিন। হায় এখন বুঝি দারুণ সময় বদলে গেছে দিন। কেউ আমার চায় না দিতে একটু সময় দিন। আমার মনের বাগান রইল খালি, সেই বাগানের সুজন মালি বলো কোথায় পাই। এই মানুষের ফিরে আমার সেই মানুষ না। এই মানুষের ফিরে আমার সেই মানুষ না। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ 233তম পর্ব। এ পর্বে এক মজার এবং নতুন বিষয় ভোট রঙ্গ।
আপনাদের পাঠানো চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রত্না আর এশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আজ শুরুতেই অনেক শ্রোতাবন্ধু রয়েছেন নাসিমা বেগম, তানজিলাল সিদ্দিকী, মিনতি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বন্ধু, শিপ্রা সাঁত, গৌতম চট্টোপাধ্যায়, কুমকুম দে, মীনাক্ষী দাস, বীরেন্দ্রনাথ সাহু, স্বপন কুমার কুণ্ডু, তাপস সাহা। বন্ধুরা, হ্যাঁ, রয়েছেন দীপা বাগচি। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই লাইভ পত্রালি অনুষ্ঠানটি শেয়ার করুন, আপনাদের আপনজনেদের শোনার সুযোগ করে দিন আপনাদেরই লেখা চিঠি। এবং রেডিও জংশন যেই পেজটি আছে সেটাতে লাইক করে সাবস্ক্রিপশন করে রাখুন, তাহলে আপনাদের নতুন করে কপি বা নতুন করে লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। পত্রালি শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আজ শুরুতে একটি চিঠি পড়ব। সেই চিঠিটি গত পক্ষের পাঠিয়েছিলেন, কিন্তু কোনো এক ভুলবশত চিঠিটি পাঠ করা হয়নি। শুরুতেই ওই চিঠিটি দিয়ে আমরা শুরু করব। বিষয় ছিল বহুরূপী। গত পক্ষের একটি অপঠিত চিঠি পড়ব। পাঠিয়েছেন, হ্যাঁ, আমাদের দেশের বাইরে থেকে ঐশিক সেনগুপ্ত, ইউক্রেন ডিনিপ্রো সিটি থেকে। ঐশিক লিখছেন, প্রিয় পত্রালি, বহুরূপীর নানান পর্যায়ে আছে এবং বিচিত্র তার অভিব্যক্তি। বহুরূপী শব্দটা শুনলেই শুভময়ের কথা মনে পড়ল। একদিন ছুটির মরশুমে আমরা দল বেঁধে কলকাতার মানি স্কোয়ারে বেড়াতে গিয়ে পার্থর সঙ্গে দেখা। অনেক কথা বিনিময়ের পর পার্থ বলল, কাল আমাদের বাড়িতে আমার ভাই শুভকে একটু দেখে দিবি। কি হয়েছে? খুব কাশি। ও আচ্ছা। পরের দিন সকালে শুভকে দেখতে গেলাম। জিজ্ঞাসা করে জানতে পারলাম গত বছর কাশির জন্য পরীক্ষা দিতে পারেনি, এবছরও ওই রকম অবস্থা। শুভকে বসিয়ে মাথা থেকে পা পর্যন্ত অবজারভেশন করে হাতের পালস ধরে বললাম, নারীর স্পন্দন, শ্বাস প্রশ্বাস, গায়ের তাপমাত্রা, রাতের ঘুম, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, শুধু যা কাশি। শুভর বাবা মা বলেন অনেক ডাক্তার এবং নানান রকম ইনভেস্টিগেশন করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, সবই নর্মাল, তা তো হবেই। বললাম, আমি একটু আলাদা ঘরে একা শুভর সঙ্গে কথা বলতে চাই। শুভ সপ্তম শ্রেণীর ছাত্র। আলাদা ঘরে ঢুকেই আমি সরাসরি শুভকে বললাম, ওই রকম মনটাকে বহুরূপী সাজিয়ে পরীক্ষার আগে কাশির অভিনয় করা কেন? পরীক্ষাকে আমার ভয় করে, অনেক পড়াশোনা করতে হয়, তাই। পড়াশোনা করা তো খুব ভালো, বোকা। কথা দাও, কাল থেকে খুব মন দিয়ে পড়াশোনা করে একজন ভালো ছেলে হয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। কবিগুরু শান্তিনিকেতনে বেড়াতে গেছো? না। আমি তোমার বাবা মাকে বলে দেব পরীক্ষা দিয়ে কয়েকদিনের জন্য শান্তিনিকেতনে বেড়াতে নিয়ে যেতে। বিশ্বের মধ্যে নাম করা জায়গা, সুযোগ পেলে ওখানকার দোল উৎসব দেখে এসো। শুভ ভালো ছেলে হয়ে থাকবে, আমাকে কথা দেয়। ওর পিঠ চাপড়াতে চাপড়াতে ঘর থেকে বেরিয়ে এসে ওদের বললাম, কাল থেকে শুভ ঠিক হয়ে যাবে। ওরা তো অবাক। আসন্ন জন্মদিনে কবি গুরু রবি ঠাকুরের প্রতি আমার বিনম্র প্রণাম। আন্তরিক শুভেচ্ছান্তে ঐশিক সেনগুপ্ত, ডেনিপ্রো সিটি, ইউক্রেন থেকে চিঠিটি পাঠিয়েছেন। যথারীতি প্রথম চিঠি পাঠিয়ে দিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। লিখছেন, প্রিয় রাত জাগানিয়া পত্রালি, শুভেচ্ছা নিও ভোট রঙ্গের। ভালোই হলো রঙ্গে রঙ্গে বঙ্গদর্শন। রঙ্গ মানে রং তামাশা, মানে মজা করা, আনন্দ পাওয়া। একটা গল্প বলি শোনো। গল্প নয়, একদম বাস্তব। সালটা তখন 1950। আমাদের দেশ ভারতবর্ষ সবে ইংরেজদের কবল থেকে মুক্ত হয়েছে, স্বাধীনতা লাভ করেছে। আমরা ভারতবাসীরা স্বাধীন হয়েছি। তা স্বাধীন হলে নিজেদের দেশ নিজেরা চালানোর একটা নিয়ম কানুন দরকার। দরকার
একটা সংবিধানের। গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হলো তৎকালীন সমাজ সংস্কারক ডক্টর B.R. আম্বেদকর মহাশয়কে। তিনি 141 দিন অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর বৃহত্তম সংবিধানের খসড়া প্রস্তুত করেন। তাতে বলা হলো, দেশের গণতন্ত্র রক্ষা করতে ভোট করতে হবে। আর অমনি শুরু হলো ভোট রঙ্গ। ভোট মানে উৎসব, ভোট মানে সংস্কার, ভোট মানে দেশকে এগিয়ে নিয়ে চলার শপথ। যখন ছোট ছিলাম, 3-4 পড়তাম, তখন দেখতাম বাবা জ্যাঠারা মিছিল করে বলতে বলতে যেত, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে। আমরা খেলার সময়ে মায়ের ছেঁড়া শাড়ির টুকরো কঞ্চি লাঠিতে বেঁধে হই হই রই রই করে বলতাম, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে। পাড়ার উৎপল দত্ত, গোছের দাদু, মদন বুড়ো যখন বলল, কি দিতে হবে, কি করতে হবে, আমরা তখন দে দৌড়। মদন বুড়ো বলল, রং লেগেছে রং লেগেছে রং লেগেছে মনে, ভোট রঙ্গ 5 বছরে আসুক গানে গানে। এই বয়সে মদনবাবুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, ভোট রঙ্গ আসুক, ভোট রঙ্গ চলুক। আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে যে যার পছন্দের মানুষকে সকাল সকাল ভোট দিই। চলুক উৎসব, চলুক ভোট রঙ্গ, কিন্তু সাবধান, উৎসব যেন উৎপাত না হয়। ভোট শুভেচ্ছান্তে তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে চিঠিটি লিখে পাঠিয়েছেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে ভোটও নিশ্চিত একটি পার্বণ। আর এই ভোট পার্বণ বা ভোট পুজোর দিন ক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে যায় দেওয়াল লিখনের তরজা। রাজনীতি আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেখানে জেতাটাই হয়ে উঠেছে যে কোনো দলের মুখ্য উদ্দেশ্য। দলীয় কর্মীদের কাজে লাগিয়ে লাগাতার প্রচার আর ফেস্টুনের ছড়াছড়ি। শালীনতা বা ভদ্রতার তোয়াক্কা না করে কেবলমাত্র অভিপ্রায়কে চরিতার্থ করতে কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ থেকে মঞ্চে মাইক ধরে খিস্তি খেউর পর্যন্ত করে চলেছেন। একদিকে নানান ভাতা নামক ভিক্ষে ঘোষণা, অন্যদিকে দলীয় পতাকার ছড়াছড়ি। নিজেদের আজীবনের সুবিধে খুঁজতে নেতা মন্ত্রীরা মিথ্যাচার থেকে মিথ্যে প্রতিশ্রুতি প্রদানেও পিছোপা নন। রাজনীতি হওয়া উচিত সুস্থ ও স্বচ্ছ আদর্শের স্বাভাবিক অধিকারের লড়াই। পৃথিবীর সব দেশে রাজতন্ত্র বিলুপ্তির পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এটা একটা মাধ্যম হিসেবেই গণ্য। আমাদের দেশে বা রাজ্যে সাধারণ নির্বাচন বা ভোট নিয়ে যে রঙ্গ ব্যঙ্গ তামাশা কাদা ছোড়াছুড়ি হয়, বিশ্বের আর কোনো দেশে তেমনটা দেখা যায় না। এদেশে একটা করে নির্বাচন আসে আর মুড়ি মুড়কির মতো জনসাধারণের দেওয়া ট্যাক্সের টাকা ওড়ে প্রচার কার্যে। নতুন নতুন ভাতা বা ভিক্ষে চালু হয়। টিভিতে, বেতারে, মঞ্চে, পাড়ায় পাড়ায় চলে তর্ক বিতর্কের ঢেউ। ভোট চুরি, বুথ দখল, ছাপ্পা ভোট, পোলিং অফিসারকে মারধর, খুন খারাপি, বোমাবাজি, এমনকি ভোট বানচাল আজ ভোটের পরিচিত দৃশ্য। তার সঙ্গে আছে গদি টিকিয়ে রাখার নতুন নাটক, কখনো পা ভাঙার, কখনো কপাল ফাটার, দুর্বিপাকে পড়ার অভিনয়। ধন্য ভোট রঙ্গ, ধন্য তোমার কৃপায় আজ আমরা হয়েছি বন্য। শুভেচ্ছান্তে সকলে ভোটাধিকার প্রয়োগ করুন নিশ্চিন্তে। এই বার্তা দিয়েই চিঠিটি আমাদের কাছে পাঠিয়েছেন তিস্তা বেজ 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে।
প্রিয় সাথী পত্রালী, ভোট উৎসব এসে গেল। জনগণ মেতে উঠেছে ভোট রঙে। চারিদিকে চলছে প্রচার তুঙ্গে। মাইক বাঁধা গাড়ি ছুটছে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। যেখানে সেখানে চলছে পথসভা। দেওয়ালে দেওয়ালে চলছে দাড়ি কাটা সাবানের মতো রং করা। হাটে বাজারে চায়ের দোকানে চলছে ভোটে দাঁড়ানোর নেতা মন্ত্রীদের গুণগান। কখনো কখনো চলছে তর্ক বিতর্ক। যেখানে সেখানে পথসভায় দেখা যাচ্ছে অনেক নামি দামি অভিনেতা অভিনেত্রীদের এবং অনেক গুণী ব্যক্তিদের, যাদের আমরা অনেক সময় টিকিট কেটে দেখতে যাই। তারা এখন পথে অলিতে গলিতে দলের স্বার্থসিদ্ধি বজায় রাখার জন্য তারাও পথে নেমেছে। এই ভোট যেন সত্যি রঙ্গ তামাশার মতো হয়ে উঠেছে। টিভি, রেডিও, মোবাইলে ও মানুষের মুখে মুখে ভোটের খবর ছড়িয়ে পড়ছে। ভোট আসাতে এখন অফিস আদালতে তেমন কোনো কাজ হচ্ছে না। ভোট যতদিন না মেটে, তার ফলাফল প্রকাশ না হয়, ততদিন দরকারি কাজকর্ম কিছুই অফিস আদালতে হয়ে উঠবে না। ভোট দেওয়া নিজ অধিকার, কিন্তু সেটা কখনো কখনো কারোর বল প্রয়োগের ফলে নিজের ভোট নিজের মনোনীত ব্যক্তিকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ভোট রঙে কখনো কখনো দাঙ্গায় পরিণত হয়। ভয় থেকে যায় পুলিশ প্রশাসনেরও, আবার ভোট কর্মীদেরও। তারাও খুব চিন্তায় থাকে যতক্ষণ তারা নিজের বাড়ি ফিরছেন। ভোট উৎসব এখন হয়ে উঠেছে দাঙ্গার উৎসব, বল প্রয়োগের উৎসব। নিজের ভোট নিজের অধিকারে আছে দেওয়ার, কিন্তু সঠিকভাবে হয়ে উঠছে না। এখন দলের নেতা মন্ত্রী এবং দলের কর্মীদের হুমকিতে পড়ে নিজের ভোট নিজের মনোনীতদের দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই বলি পত্রালী, সুষ্ঠু পরিবেশে ভোট হোক, ভোট আনন্দের উৎসব হয়ে উঠুক, এই কামনা করে আমার ভোটরঙ্গ বিষয় চিঠি শেষ করলাম। লিখেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, বলাগড়, হুগলি। ধন্যবাদ। এবারে চিঠিটি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু। নামটি ভারী সুন্দর, পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘর নারদা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। নতুন পত্রবন্ধু লিখছেন, প্রিয় পত্রালী, সকলের কুশল কামনা করে ভোট রঙ্গ নিয়ে তোমাকে লেখা এই পত্রটি আমার পত্রালিতে হাতে খড়ি। আজ তুমি আমায় ছোটবেলার এক গল্প মনে করিয়ে দিলে। জানো পত্রালি, আমি যখন 4র্থ শ্রেণীতে পড়তাম তখন একদিন মাস্টারমশাই সবাইকে ডেকে বললেন, আজ তোদের ভোট হবে, তোদের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী তোরাই নির্বাচন করবি। সবাই অবাক হয়েই হাত তুলে ভোট দিয়ে বেছে নিয়েছিলাম প্রিয় বন্ধুদের। কি মজাই না হয়েছিল সেদিন। সত্যি সেসব পুরনো কতই না আছে যতনে। পত্রালী, তোমাকে বলতে দ্বিধা নেই, আজ ভোট শব্দটি যেন নতুন রং কাগজে মোড়া একটা পুরনো ছবি। অনেক রঙের ভিড়, তবু মনে হয় ক্যানভাস যেন রং শূন্য। আসলে আসল কাজেই যে আজ ভাটা পড়েছে। এই রঙ্গমঞ্চে সব চরিত্রই বাস্তব থেকে কাল্পনিক রূপ নেয়, তবু আমরা যেন সেই দর্শক যারা সব জেনেও হাততালি দিই। একটা সাধারণ দ্রব্যের একটা খুব জমকালো বিজ্ঞাপন করলে যা হয়, তা আমার কাছে বর্তমান ভোট। পত্রালী, তোমার বলা ভোট রঙ্গ শব্দটি আমার খুব মনে ধরেছে। সত্যি এ বঙ্গে কতই না রঙ্গ চলছে ভোট নিয়ে। ছবি, লেখা, স্লোগান, এরা সবাই ভোট রঙ্গে অনেক এগিয়ে। তবে অপ্রত্যাশিতভাবে যে সবাইকে অনেক পেছনে ফেলেছে সে হলো মেকি প্রতিশ্রুতির বুলি। পত্রালী, তুমি কি বলতে পারো কবে আমরা এ রঙ্গমঞ্চের প্রতিদ্বন্দ্বীদের রংমাখা বহুরূপী হিসেবে নয়, মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসা প্রকৃত মানুষ হিসেবে পাবো? ইতি, ঝরা পলাশ। লিখছেন পলাশ দে, গ্রাম বর্ণা, ডাকঘরের নারদা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে।
খুব সুন্দর চিঠি পাঠিয়েছেন। আমাদের নতুন পত্রবন্ধুকে রেডিও জংশনে স্বাগত জানাই। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। বন্ধু পত্রালি, তুমি দুষ্টু বুদ্ধিতে বেশ লাগাম ছাড়া তো। বিষয় দিলে ভোট রঙ্গ, আবার রসিকতার ক্ষেত্রে জোরদার বাঁধনটাও কষে দিলে খুব বুদ্ধিমত্তায়। বলো তো দুরন্ত কৈশোর পত্রালি, বেঁধে দেওয়া রঙ্গতে রসিকতা ঠিকঠাক জমে কি? 5 ফোড়নে জমাটি অনুপাত না মেশালে সে রসিকতার স্বাদ তো আলুনি। এটা তো তুমি ভালোই জানো। তবে হার মানছি না কিছুতেই। রসিকতায় রঙ্গ বাদ যাবে না কিছুতেই। একে ভোট তাই রঙ্গ। বিষয় দিয়েছ একেবারে সোনায় সোহাগা। কুর্নিশ জানাই তোমার বিষয় নির্বাচনকে। সকাল থেকে দাদু উঠোনে এক ছিলিম কোলকে নিয়ে চিল চিৎকারে পাড়া মাত করে চলেছে। ওরে টিভিটা খোল বাপধনেরা, তোতা ময়নার মজলিসি গান শুনবো, দেরি হয়ে যাচ্ছে যে। কিংবা কোন ডালে কোন পাখি বসে কটা দানা খেলো, ঘর বাঁধলো নিজের সুবিধা মতো, একটু খোলসা করো দেখি। দাদুকে বোঝাতে পারি না, আমরা সংসারের 1 টাকা 2 টাকা বাঁচাতে বাঁচাতে সকলে ক্ষয়ে যাওয়া মানুষ। ওসব ডাল দানা কানামাছি সবই তো সমার্থক আমাদের কাছে। এই দহনকালে রান্নাঘরের তৈজসপত্রেও তো দহন, টান পড়ছে পাকতন্ত্রে। ভোট হলো সমষ্টিগত সিদ্ধান্ত বা প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে কোনো সভা সমিতি বা মতামত প্রকাশের একটি মাধ্যম বা পদ্ধতি। সাধারণত আলোচনা বিতর্ক বা নির্বাচনী প্রচারের পরই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোট গ্রহণ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক নানাভাবে হতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে ভোট গ্রহণের ক্ষেত্রে জীবনহানি বা রক্তক্ষরণ যেন না হয়। কেউ যেন কটু শব্দ বা বাক্য বানিয়ে পরিবেশ ও সমাজ দূষিত না করতে পারে। কিন্তু আদতে তা হচ্ছে কি? এটাই তো এখন ভোটের রঙ্গ এবং সর্বোত্তম রসিকতা। ভোট উৎসবের সাংবিধানিক অধিকার রক্ষায় সুরক্ষিত থাক সকলের সার্বিক জীবন, আয়ু ও বাসস্থান। এই শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। ভোটরঙ্গ বিষয়টি লিখেছেন নাসিমা বেগম বুলু। বন্ধু পত্রালি, লিখতে বসেছি ভোটরঙ্গ। ভোট তো দেবই, দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া বাঞ্ছনীয়। ভোট কাকে দেব সেসব কাউকে বলার দরকার নেই, এটা আমার আব্বা বলতো। যাই হোক, এবার তো বয়স্কদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেবে, এটা খুবই ভালো খবর। বলাই বাহুল্য, এবার ভোট দিতে দীর্ঘ লাইনের হ্যাপা নাই। বোতাম টিপব, ভোট দেব। আমি তো সব সময় সকাল সকাল ভোট দিই, এটা আমার চিরকালের স্বভাব। ভোট দিয়ে এসে চা খাই। সবাই বলে, কি বৌদি তোমার ভোট দেওয়া হয়ে গেল? এবার শুরু হয়ে গেল, কি বৌদি কাকে ভোট দিলে, লে হালুয়া। কাকে ভোট দিলাম তোমাকে কেন বলতে যাব, যত সব রঙ্গ তামাশা। ভোট আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের বলবো না। যার যাকে মন যাবে সে তাকে ভোট দেবে। তোমাদের ভোট রঙ্গ শুনতে শুনতে জান লবে জান হয়ে গেল। বলি হারি বাবা, ভোটের ব্যাপারে আমি অনেক সচেতন। বাসি কাজ না করে ভোট দিতে আসি। যখন আমি খুব অসুস্থ থাকি, অফিসাররা আমাকে আগে দিয়ে দেন, এই জন্য ওদের কৃতজ্ঞতা জানাই। আসলে প্রচণ্ড গরমে ভোট, তাই অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। সবাই খুব ভালোই ভালোই ভোট দিক। ভোট দেওয়া আমাদের কর্তব্য, আমরা জনগণ, আমাদের দায়িত্ব ভোট দেওয়া। আর হ্যাঁ, সকলে কিন্তু এই রোদ্দুরের মধ্যে ছাতা আর রোদ চশমা পরে ভোট দিতে যাবেন। নমস্কার, নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি, 712149। ধন্যবাদ। এবারে পড়ব আরও এক নতুন পত্রবন্ধুর চিঠি। নাম কুমকুম দে, শিক্ষিকা, কালিঞ্জা প্রাথমিক বিদ্যালয়, গ্রাম ও ডাক কুলটিকড়ি, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে লিখছেন।
প্রিয় পত্রালী, সামনেই ভোট, থুড়ি ভোট রঙ্গ, আর কত মানুষের স্বপ্নভঙ্গ। রাজায় রাজায় যুদ্ধ হয়, আর সাধারণ মানুষ খেসারত দেয়। ভোটের শেষে দ্রব্যমূল্য বৃদ্ধি অবধারিত। জানো পত্রালী, একবার ভোটের ডিউটি এলো আমার। সালটা ছিল 2021। করোনার প্রকোপ তখনও রয়েছে। আমার তো চিন্তায় ঘুম আসে না। রাজার আদেশ অগ্রাহ্য করি, ঘাড়ে কটা মাথা আছে বলো? পোটলা পুটলি নিয়ে চললাম আমি ফার্স্ট পোলিং অফিসার। বাসে করে ভোট কর্মীরা সব পৌঁছলাম একটা প্রাইমারি স্কুলে। বেডিংপত্র, ভোটের সামগ্রী নামিয়ে প্রবেশ করলাম আপাতত একটা আস্তানায়। ভীষণ গরম, ফ্যান তো ঘুরছেই না, ড্রেস চেঞ্জ করারও রুম নেই। এদিকে একটাই রুমে আমরা 4 জন মহিলা, 2 জন মহিলা পুলিশ নিয়ে। এক নতুন অভিজ্ঞতা। সকালে যেন মেলা বসেছে, এত মানুষের সমাগম। ভাবছি ভাইরাসগুলো গেল কোথায়? মাস্ক পরে কতক্ষণ কাজ করা যাবে কে জানে। আমায় যদি আক্রমণ করে তবে বেশ হয়। পোটলা পুঁটলি বেঁধে সোজা বাড়ি। রাখ তোর ভোট। আমি স্বাধীনভাবে ঘুরবো দিঘির পাড়ে। আহা আহা, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু হায়, অভাগী যেদিকে চায় সাগর শুকায়ে যায়। অলীক স্বপ্নভঙ্গ হলো প্রিজাইডিং অফিসারের গর্জনে। বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো, এক ফোঁটাও বিশ্রাম নেওয়ার অবকাশ নেই। সারা দিন রাত চলছে ভোট নাটকের প্রস্তুতি, যেন ভোট রঙ্গ। ভোটারদের চিনতে হবে পরিচয়পত্রের সাথে মিলিয়ে। বোরকা ঢাকা মুখ, শুধু দুটো চোখের সাথে ছবির চোখ মেলানো। কঠিন পরীক্ষা। এক বোরখা পরা বুড়িমাকে জিজ্ঞেস করি, তোমার নাম কি? উত্তরে বললে, আঙ্গার নালিতে থাকি বাছা। শুনে আমার আক্কেল গুরুম। নাম জিজ্ঞেস করতে গ্রামের নাম বলছেন। বাকি ঘটনা আর বলা যাবে না বন্ধু, এই চিঠিতে থাক না কিছু অব্যক্ত। সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে মজার চিঠিটি পাঠিয়েছেন কুমকুম দে, শিক্ষিকা, কালিঞ্জা প্রাথমিক বিদ্যালয়, গ্রাম ও ডাক কুলটিকড়ি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এরপরে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, বিশ্বে ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচিত। এই গণতন্ত্রের ধ্বজা অক্ষুণ্ণ রাখতে ভারতবাসীরা গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক গোষ্ঠী নির্বাচন করেন। ওই নির্বাচন বা ভোট রঙ্গের নানান দিক রয়েছে। ভারতবর্ষের ভোট রঙ্গে সামিল হয় 18 বছর বয়স পূর্ণ হলে। বর্তমানে 80 ঊর্ধ্ব বয়স্ক বয়স্কাদের ভোটদান পর্ব মেটে তাদের নিজ নিজ বাড়িতে। এটি ভোট রঙ্গের একটা ভালো উপহার বয়স্ক বয়স্কাদের কাছে। যারা ভোটের কাজে যুক্ত থাকেন তাদের ভোট রঙ্গে অংশগ্রহণের জন্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে পাঠিয়ে দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় দৃষ্টিহীন ভোটাররা ভোট কেন্দ্রে গেলে তাদেরকে সহায়তা করেন বাড়ির লোক বা ভোট কেন্দ্রের কর্মী। তারা ঠিকমতো দায়িত্ব পালন না করলে ভোট রঙ্গে তামাশার সৃষ্টি হতে পারে। ভোট রঙ্গের প্রচার পর্বে শাসক বা বিরোধীরা অনেক সময় অতি উৎসাহে অনেক কিছু প্রত্যাশার স্বপ্ন দেখান ভোটারদের। পরবর্তীকালে সেগুলোর বেশিরভাগই বাস্তবায়িত না হওয়ায় ভোট রঙ্গে তামাশা বলে চিহ্নিত হয়। কোনো কোনো ভোটার ভোট দিতে এসে জানতে পারেন তাদের ভোট আগেই পড়ে গেছে। নানান প্রমাণ দেখানো সত্ত্বেও তারা বঞ্চিত হন ভোটদান থেকে। ভোট রঙ্গের এটা হলো সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য পর্ব। এছাড়া ভোট রঙ্গে গাজোয়ারি, বুথ দখল, ফলস ভোটিং, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার নষ্ট করা, পুকুরে ফেলে দেওয়ার মতো ভোট রঙ্গের তামাশার ঘটনা লক্ষ্য করা যায়। এছাড়া ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সুরক্ষা কর্মীদের চুপচাপ বসিয়ে রাখা কিংবা নিষ্ক্রিয় করে রাখা বা অন্যত্র পাঠিয়ে দেওয়ার ঘটনাও দেখা যায় বর্তমান ভোট রঙ্গের রঙ্গমঞ্চে।
উপরন্তু ভোট গণনার সময় বিরোধী দলের লোকজনদের গায়ের জোরে বা ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়ার ঘটনাও ভোট রঙের গ্যালারিতে স্থান পায়। এই প্রসঙ্গে মনে পড়ে সত্যজিৎ রায়ের লেখা হীরক রাজার দেশে ছবিতে গীত গানটির কথা। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওরে ভাই রে, আমি যেদিকে চাই দেখে অবাক বনে যাই। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। ভোটরঙ্গ বিষয়টি লিখেছেন কাজল ভাদুরী। প্রিয় বন্ধু পত্রালী, এবারের বিষয় হলো ভোটরঙ্গ। কাজেই এহেন রঙ্গব্যঙ্গ নিয়ে বলতে গেলে প্রত্যাশিতভাবে দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা মনে এসে যায়, যিনি ছিলেন একাধারে রসশ্রেষ্ঠ স্পষ্টবাদী একজন ছড়াকার। তখন আমার শৈশব, সবে একটু একটু করে গান ভালো লাগতে শুরু করেছে। মজার গান হলে তো কথাই নেই। ভোটরঙ্গ নিয়ে দাদা ঠাকুর রচিত, হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত এবং তারই গাওয়া গান শুনলাম। ভোট দিয়ে যা, আয় ভোটার আয়। এখন বুঝি ভোটরঙ্গ নিয়ে কি সুন্দর চিত্রকল্প তিনি তৈরি করেছেন। সেই সব দিনে রেডিও আর খবরের কাগজ ছাড়া এখনকার মতো ভোট প্রচার করার কোনো মাধ্যম ছিল না। কিন্তু ছোট ছোট নানা ভোট সম্পর্কিত মজার অনুষ্ঠান দেয়াল লিখনের মাধ্যমে বিভিন্ন দল তাদের কাজের খতিয়ান দিত, তাদের ভবিষ্যৎ কর্মসূচি বর্ণনা করত, পরস্পরকে রসিকতায় বিদ্ধ করত। সেগুলো নেহাতি মজার। গুরুত্বপূর্ণ বিষয় হলেও হাস্য উদ্রেককারী ভোট নিয়ে উত্তেজনা থাকলেও বেশ সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হতো। বর্তমানেও ভোট প্রচারের মাধ্যমে রংমশাল, তুবড়ির মতো মজাদার বার্তালাপ এবং ঘটনার ঘনঘটা পরিলক্ষিত হয়, কিন্তু বৃহত্তম গণতান্ত্রিক আনন্দ উৎসবে কোথাও যেন সেই বন্ধুত্বপূর্ণ ভোটরঙ্গের পরিবেশে অভাব বোধ করছি। দলীয় নেতারা অনেকেই ক্রমাগত ব্যক্তিগত কুৎসা ও কুরুচিকর মন্তব্যে জড়িয়ে পড়েছে, যা হিতকর নয়। প্রার্থনা সেই সুন্দর বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাক। আমরা সকলে রঙ্গব্যঙ্গ সহকারে সর্বোত্তম গণতান্ত্রিক ভোটরঙ্গের আনন্দ উৎসবে মেতে উঠি। লিখেছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর, কৃষ্ণনগর, জেলা নদিয়া, পিন 741101। ধন্যবাদ। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন পত্রবন্ধু স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, ডাক নারদা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। প্রিয় পত্রালী, বসে কি দাবদাহে সবার সুস্থতা কামনা করে তোমাকে এক রাস কাব্যিক কুর্নিশ জানিয়ে এবারের বিষয় ভোট রঙ্গ লিখতে গিয়ে বেনিয়া সহ কলায় নিজেকে হারিয়ে ফেলছি বারবার। ছোটবেলায় ভোট পর্ব দেখতে বাবা মায়ের সঙ্গে ভোট কেন্দ্রে যেতে ভয়ানক বায়না করতাম। যেখানে পুলিশ দেখতাম, 4 চাকার বা 6 চাকার গাড়ি দেখতাম, ভোট কেন্দ্রের সামনে সারি দিয়ে বসা, দোকান থেকে আমার প্রিয় জিলিপি কিনে খেতাম আর দাদু ঠাকুমার কাছ থেকে ভোট প্রদানের নতুন অভিজ্ঞতা অর্জন করতাম। পাড়ার এক ঠাকুমাকে পোলিং অফিসার ব্যালট পেপার লম্বালম্বি মুড়ে আবার আড়াআড়ি ভাঁজ করে বাক্সের মধ্যে ঢোকাতে বলায় তিনি নিজের মাথায় করে ব্যালট পেপার নিয়ে বাড়িতে আসেন। গ্রাম বাংলার চলিত ভাষায় মাথাকে মুড় বলে। আবার কেউ কেউ হ্যারিকেনের ওপর ছাপ দিয়ে বাইরে এসে পাঁচালি শুরু করেন। এই যেন অপু ও দুর্গার নতুন কিছু আবিষ্কার। এখন এসব নিয়ম অনেক পাল্টে গেছে পত্রালী। এখন শুধু আতঙ্ক আর বিভিন্ন রঙের পোস্টার ছয়লাপে জনগণের অস্তিত্বকে লুপ্তপ্রায় করার কলাকৌশল। উন্নয়নের বুলি মিথ্যের রং তুলিতে পালিশ করে সাধারণ মানুষদের বোকা বানানোর প্রচেষ্টা। দেওয়ালে দেওয়ালে হরেক রঙের রঙ্গলি, বিচিত্র সব প্রতীক, কিন্তু চশমার কালো কাচের মধ্য দিয়ে মুখ আর মুখোশ চেনা যে বড়ই কষ্টের পত্রালী। তাই তো বলি ভোট রঙ্গের রঙ্গশালায় চলছি সবাই রঙের ভেলায়। কার হার আর কারও বা জয়,
জীবন রঙের অবক্ষয়। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করেছেন আমাদের নতুন পত্রবন্ধু স্বপন পণ্ডা, গ্রাম কদমডিহা, ডাক নারদা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721143 থেকে। নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন রামকৃষ্ণ সাহু, গ্রাম ও ডাকঘর আন্ধারি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, ডাকসূচক 721143 থেকে। প্রিয় পত্রালি, সেদিন ছিল ভোটের দিন। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি। মনের ইচ্ছা সুযোগ সুবিধা হলে ভোটটা দিয়ে দেব। গ্রামের চৌমাথায় গণেশ কাকার মুদি কাম পানের দোকান। সেখানে পৌঁছতে নাদুস নুদুস চেহারার গণেশ কাকা হাঁক ছাড়লেন, এই অপু, ভোট রঙ্গ দেখবি আয়। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ভোট রঙ্গ কাকা? মুচকি হেসে কাকা বললেন, তোর কাকি ভোর থেকে উঠে চান করে সেজে গুজে ভোট দেওয়ার জন্য বেরোচ্ছে। আমোদে হেসে আমি বললাম, তাই নাকি? ওই গলির দিকে তাকিয়ে দেখ। তাকিয়ে দেখলাম সোমা বৌদির নেতৃত্বে 10-12 জনের একটি মহিলার দল এগিয়ে আসছে। গণেশ কাকার বাড়ির সামনে আসতেই সোমা বৌদি ডাক ছাড়ল, কাকিমা, বেরিয়ে এসো। পাতলা লিকলিকে চেহারার কাকিমা হাসতে হাসতে বেরিয়ে এলেন। মহিলার দল এগিয়ে চলল। ক্ষণিক পরে আমিও এগোলাম। কিছুটা এগিয়েছি, হঠাৎ দেখি কাকিমা ফিরে আসছেন। জিজ্ঞেস করলাম, কাকিমা, কি হলো? কাকিমা বললেন, ভুলে গেছি। কি ভুললেন? তোমার কাকাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি কাকে ভোট দেব। তাই নাকি? হাসতে হাসতে ভোট কেন্দ্রে পৌঁছে দেখি মহিলা পুরুষের লম্বা লাইন, চারিদিকে কেন্দ্রীয় বাহিনী। সেখানে ঘন্টা খানেক দাঁড়িয়েছি। হঠাৎই সশব্দে 3-4টা বোম ফাটলো। সঙ্গে সঙ্গেই সবাই ছত্রভঙ্গ, যে যেদিকে পারে ছুটছে। আমিও ছুটে সোজা গণেশ কাকার দোকান। কাকিমাও হাঁপাতে হাঁপাতে বাড়িতে পৌঁছলেন। কাকা বললেন, কি প্রাণেশ্বরী, ভোট দিলে? ভোটের মুখে ঝাঁটা মারি, আরো ভোট। আমি নীরবে ভোট রঙ্গ দেখতে থাকি। বৈশাখী শুভেচ্ছা আনতে চিঠিটি পাঠিয়েছেন রামকৃষ্ণ সাহু, গ্রাম ও ডাকঘর আন্ধারি, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, ডাকসূচক 721143 থেকে। অফিস বনবনিয়া, থানা কুশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135। তপ্ত বৈশাখের প্রিয় বন্ধু পত্রালি, কত রঙ্গ দেখি দুনিয়ায় ভাইরে। সঙ্গীতে মনে পড়ে ভোট রঙ্গ কথা। প্রায় 50 বছর আগে ভোটের জন্য চলছে জমিয়ে প্রচার। অংশগ্রহণে বিভিন্ন রাজনৈতিক দল, সবাই দানের প্রতিশ্রুতি বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটার এক অনির্বচনীয় আনন্দে আত্মহারা। বুথের 300 মিটার দূরে জল ও টিফিন, আর ভোটের পর ভাত তরকারির ভুরিভোজ। আমার সম্পর্কে এক খুড়িমা ভোট দিয়ে ফিরলে জিজ্ঞেস করলাম, কেমন ভোট দিলে গো খুড়ি? খুড়ির উত্তর, সব পার্টির লোক বলছে ইটা দিব সিটা দিব, কাকে নিরাশ করি বলো বাপ। ভোটের কাগজে যত ছবি ছিল সবটাই ছাপ দিয়েছি, আর একটা ছাপ কাগজ ভাঁজ করে মারে দিয়েছি অপসার বাবুর লেগে। বল ঠিক করি নাই? কত কি দিবে বলছে না। আমি হতভম্ব হয়ে বলি, করলে কি? ভোট এলে কত কথা প্রতিশ্রুতির বন্যা, বোকা জনতা স্লোগান দেয় পৃথিবী হয় ধন্যা। ভোট সাহিত্য দেওয়াল লিখন, লেখা যায় যখন তখন। ভোটে জিতলে পাওয়া যায় না কেবল রাজকন্যা। প্রয়াত শরৎ পণ্ডিত তার ভোট রঙ্গের নমুনা পেশ করেছি। ভোটের লাগিয়া ভিখারি সাজিনু, ফিরিনি গো দেশে দেশে, আমি ভিখারি না শিকারি গো, ইত্যাদি। কলকাতার দেওয়ালগুলো ভোটের আগেই দখল হয় ভোট সাহিত্য প্রচারে। ভোট এলো আয়রে ছুটে ভাই, করতে হবে দলের প্রচার, দেয়াল দখল চাই। মনের মতো দেওয়ালে লেখো, কার্টুন করে ছবি আঁকো, সম্মতি নিয়ে লেখার দরকার কিছুই নাই। লোকে ভাবতেন দেওয়াল লিখনে রঙের ছোপে দেওয়াল মজবুল হলো। লেখা পড়ে কার্টুন দেখে সবাই ভোট রঙ্গ উপভোগ করতেন। আসন্ন ভোটের উষ্ণ নববর্ষের শুভেচ্ছা ও নমস্কার জানাই।
শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম ও পোস্ট অফিস বনবনিয়া, থানা কুশিয়ারি, পশ্চিম মেদিনীপুর, ডাকসূচক 721135। এবারে শ্রীরামপুর নিবাসী অনিতা চৌধুরী চিঠি পড়ব। অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে লিখছেন। দিদি লিখছেন, প্রিয় পত্রালী, ভোটের 7-17 তেমন বুঝি না রাজনীতির আগা পাঁচতলা, মহাভারতের শকুনির প্যাঁচ, শ্রীকৃষ্ণের পলিটিক্স বেশ ভাবায়। বর্তমানে রাজামশাইদের দিন গেছে, তবে রাজ্য বা রাষ্ট্র চালাতে গেলে প্রশাসনিক তন্ত্রের দরকার অনস্বীকার্য। প্রশাসন গঠন করতে দল, ভোট ব্যাপারগুলি এসে যায়। নিয়ম মতো 5 বছর অন্তর ভোট আসে। তখন দলগুলি ভোট ভিক্ষায় মরিয়া। ভোট বাজার সরগরম, ভোট রঙ্গ, ভোট দরজা বেশ উপভোগ্য হয়। তোমার সমীপে ভোট রঙের কয়েকটি কোলাজ তুলে ধরছি। দেয়াল লিখনের ভিত্তিতে আগের দিনের এক বিখ্যাত জনের উক্তি, ঘুঁটে দেওয়ালিদের দেওয়াল গেল ভোট ওয়ালাদের দখলে। অশীতিপর ঠাম্মাকে ভোট কোন দলকে দিলে বলে, সেই বাবার আমল থেকে যাকে ভোট দিই সেখানেই স্থির আছি। আচ্ছা বুঝেছি। বলে যা ভাবছো তার উল্টোটা, কিন্তু কখনো নাম বলে না। বলে ভোট কাকে দিয়েছি বললে অসুবিধা আছে। হাঁটতে চলতে বেশ মনোহরণকারী দেওয়াল লিখন চোখে পড়ে। ব্যাপার হলো মজার ছড়ার ছন্দ প্রায় মুখস্থ করে ফেলি। সেবার ভোট হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী গার্ড দিচ্ছে। কিছু দেহাতি মহিলা চড়া সাজে, মাথা ভর্তি সিঁদুর পরে ভোটের লাইনে ভিড় ছিল। একজন লম্বা গার্ড হাত লম্বা করে তদারকি করছে। হঠাৎ দেখি সেই জায়গায় মুখ টিপে সব হাসাহাসি করছে। গার্ড বুঝতে পারে তার হাতে পোশাকে সিঁদুরে মাখামাখি। পরিস্থিতি এমন হয় সহকর্মীদের পরামর্শে পোশাক বদল করতে বাধ্য হয়। ভোট রঙ্গ এটুকুই থাক, নমস্কার। লিখছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। দিদির একটু অন্য পরিচয় আমি করিয়ে দিই, কারণ প্রত্যেক বছর পত্রালী পত্র সংকলন প্রকাশ পায়, তার অন্তরালে কিন্তু দিদির ভূমিকা থাকে, কারণ সহ সম্পাদকের ভূমিকায় আমি থাকি। আর দিদি প্রত্যেক বছর আমাকে একটা করে বাংলা অভিধান উপহার দেয়, বিভিন্ন ধরনের সমচ্চারিত বানান অভিধান এবং বিভিন্ন অভিধান উপহার দেয়। তো সেই কারণে এই পত্রালী যতটা ভালো আপনাদের কাছে শুনতে লাগছে, দিদির কাছে কিন্তু রেডিও জংশন তার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন দিদি। লেখা পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। ভোট সোহাগী পত্রালী। গণতন্ত্রের এক মহোৎসব হলো ভোট। ভোটের বাজনা বেজে ওঠে বাংলার অন্তত নির্বাচনের 4-5 মাস আগে থেকে। কি রোম্যান্স! ভোট তুমি আসবে বলে চলে বিশাল প্রস্তুতি পর্ব, যেন প্রদীপের সলতে পাকানোর কাহিনী। ভোটারের মন জয় করার অদম্য প্রয়াসের লেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী। চায়ের আড্ডায় আবাল বৃদ্ধ বনিতার মুখে ভাসে ভোট কথা। নির্বাচনের বিজ্ঞপ্তির পরেই যেন শুরু হয় বোধন। ড্রয়িং রুমের সোফায় বসে সবার চোখ দূরদর্শনের পর্দায়। চলে ভোট কেন্দ্রিক খবরের ছড়াছড়ি। ডিনারের টেবিলে খাওয়ার আসরেও সমান তালে চলে আড্ডা। অমুক দল এত আসন পাবে, কেউ বলে ধ্যাৎ এত আসন পাবে না। শুরু হয় কথা কাটাকাটি, চলে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের বাকযুদ্ধ। আবার টিভির পর্দায়ও চলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাক বিতণ্ডা।
আকাশে বাতাসে চলে ভোট প্রচার, দেওয়ালে রং বেরঙের ছবি কার্টুনে মন ভরে যায়, তৈরি হয় ভোট ছড়া, আর চলে জনসভা, ভোটারদের মন জয় করার জন্য গরম গরম ভাষণ। আবেগের উচ্ছ্বাসে শিষ্ট ভাষা হারিয়ে যায়। বেচারা নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে হাজার হাজার অভিযোগ ও পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশন কখনো কখনো নিয়ম রক্ষার তরে শাস্তি দেয়। ভোটের দিন রাজনৈতিক দলগুলোকে আরও চনমনে হয়। সকালে স্নান সারে পোলিং এজেন্টের দল, ভোট কর্মীদের সিরিয়াস ভাব, কাজে উৎসাহ, মনে উৎকণ্ঠা। ভোট পর্ব শান্তিতে কাটবে তো? রিসিভিং ও ডেসপ্যাচিং সেন্টারগুলোতে রীতিমতো উৎসব। চারদিকে হোটেল, সেন্ট্রাল ফোর্স কিংবা রাজ্য পুলিশদের তৎপরতাও চোখে পড়ে। ভোট পর্ব মেটার পর আরও উৎসাহ ফল নিয়ে, সমীক্ষার ফল প্রকাশ, যে যার পছন্দের ওপর আস্থা। সবই ভোট রঙ্গ। রাজ্য যখন পশ্চিমবঙ্গ, তখন আরও আরও স্পেশাল। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। নাসিমা বেগম লিখছেন, শুভ সন্ধ্যা বন্ধু পত্রালী। সঙ্গে আছেন তানজিলাল সিদ্দিকী, মিনতি চ্যাটার্জি দিদি শুনছেন অনুষ্ঠান, আছেন বিশ্বনাথ বন্ধু। বন্ধুরা, আজ অনুষ্ঠানের শুরুতে যে গানটি বাজছিল তাতে কণ্ঠ দিয়েছেন বিশ্বনাথ বন্ধু। শিপ্রা স্নাত আছেন, লিখছেন শুভ সন্ধ্যা। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন শুভ সন্ধ্যা। কুমকুম দে দিদি লিখছেন শুভ সন্ধ্যা, খুব সুন্দর। মীনাক্ষী দাস আছেন সঙ্গে। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, শুনতে বসেছি পত্রালী, শুভ সন্ধ্যা। স্বপন কুমার কুণ্ডুর লিখছেন শুভ সন্ধ্যা। অর্চনা প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। হৃদয়রঞ্জন মুখোপাধ্যায় লিখছেন, শুভরাত্রি সকলকে, বসে গেছি পত্রালীর চিঠি পাঠের আসরে, আশা করি খুব আনন্দে হবে সকলের চিঠি পাঠ শুনে। সুনিতা সাহা গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ভোট রঙ্গ শুনবো আমি 233 পর্বে, শেয়ার দিয়ে বুক ভরল অনেক অনেক গর্বে, গর্ব আমার জংশন নিয়ে, জংশন একটি সুর, ভোট রঙ্গে পাবই পাবো কণ্ঠ সুমধুর। বাহ। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ প্রথম থেকেই শুনবো কাজের মধ্য দিয়ে। স্বপন পণ্ডা লিখছেন, সুন্দর লেখা, শুভেচ্ছা রইল। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব ভালো লাগলো চঞ্চলের কণ্ঠে তানজিলাল সিদ্দিকীর ভোট রঙ্গ। বাহ। অমিতাভ খাঁ রয়েছেন পার্বতী মিত্র। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, তিস্তা দিদিভাইকে ধন্যবাদ সুন্দর একটি চিঠি উপহার দেওয়ার জন্য। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভালো লাগছে সব চিঠি, উপস্থাপনাও অসাধারণ। ঝর্ণা পিসি লিখছেন, ভোট রঙ্গ, রঙ্গের ভোট শুনছি সবে হয়ে একজোট, সঙ্গে আছে রত্না, এশা, চঞ্চল, তাদের পড়া চিঠিগুলো সব বাড়ায় দেখি মোদের সবারই মনোবল। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা, ছাপ্পা ভোটের কল্যাণে কোন দল এবার দেশের মাটিতে করবে আনাগোনা। বাহ। স্বপন পাণ্ডা রয়েছেন সঙ্গে। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, পলাশদের চিঠি খুব সুন্দর, এক অন্য আঙ্গিকে লেখা, শুভেচ্ছা রইল। আলপনা চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে। স্বপন পণ্ডা লিখছেন, সুন্দর লেখা চিঠি শুনলাম, ভালো থাকবেন মিঠু দিদি ভাই। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, ভোট দেওয়ার আগেই ভোট রঙ্গ উপভোগ করছি, সকলে ভোট দিন, ধন্যবাদ। স্বপন পণ্ডা লিখছেন, কুমকুম দির জন্য এক রাশ শুভেচ্ছা। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, কুমকুম দেকে এক রাশ শুভেচ্ছা রইল, ভালো চিঠি শুনে আপ্লুত হলাম। স্বপন পণ্ডা লিখছেন, আপনাকেও ধন্যবাদ জানাই, আমি আপনার পত্রালীর নতুন শ্রোতা ও লেখক। বাহ, আপনিও ভালো থাকবেন স্বপনবাবু। রামকৃষ্ণবাবুর অসাধারণ চিঠি শুনে মুগ্ধ হলাম। ডক্টর তপন কুমার দলুই লিখছেন, পত্রালীর আসরে হাজির হলাম, দুঃখিত আসতে দেরি হলো। বিশ্বনাথ বন্ধু লিখছেন, নতুন পত্রবন্ধুদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, আমার এখানে নেটওয়ার্ক গণ্ডগোল করছে, কাজেই অনেকের চিঠি শুনতে পেলাম না, দুর্ভাগ্য। বন্ধুরা, আইপিএল চলছে বলে একটু নেটে মনে হয় চাপ পড়ছে, তাই নেটওয়ার্কে একটু গণ্ডগোল হচ্ছে বটে। পলাশ দে লিখছেন, শুনতে শুনতে মুগ্ধ হচ্ছি, আমাদের নতুন পত্রবন্ধু পলাশ দে। সুনিতা সাহা গাঙ্গুলি লিখছেন, খুব ভালো লাগলো ভোট রঙ্গ নিয়ে লেখা চিঠিগুলি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি, উপভোগ করছি। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালীর 233তম পর্ব। আপনাদের ভোট রঙ্গ নিয়ে চিঠি পড়ছি, আমি চঞ্চল, আমার সাথে রত্না আর এশা।
চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আজ আমাদের এই শনিবাসরীয় সন্ধ্যায় অনেক অনেক পত্র শ্রোতা বন্ধু রয়েছেন। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা শেয়ার করলে কিন্তু আপনাদের ফেসবুকের যেসব বন্ধুরা আছে তারা কিন্তু শুনতে পাবেন আপনাদের লেখা চিঠি। চলুন চোখ রাখি পরবর্তী চিঠিতে। ভোটরঙ্গ বিষয়টি লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। প্রিয় জংশনের বন্ধুগণ, দেশের ১৮ লোকসভার ৫৪৩টি আসনের জন্য নির্বাচন শুরু হয়েছে। তুমি ভোটরঙ্গের কি খবর শুনতে চাইছো? আমার মনে হয় সংবিধানের অধিকার প্রয়োগের এই ভোটকে আমরা উৎসবের মর্যাদা দিয়েছি। তবে এখানে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি কি নেওয়া হয়েছে সেগুলো না বলে শুধুই কাদা ছোড়াছুড়ি করছে, এমন শব্দচয়ন করছে এবং পরস্পরকে আক্রমণ শানাচ্ছে, যেগুলো বঙ্গ সমাজের সবাই মানসিকভাবে রুষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে। বাঙালিরা বরাবরের সৃজনশীল ভাবনা, মননশীল, গঠনমূলক আলোচনাকে শ্রদ্ধা করে আসছে। সেই বহুকাল আগে যে শব্দবন্ধ বাঙালিকে গর্বিত করত, তা এখন খুঁজে পাওয়া খুবই কষ্ট এই ভোটে। জয়লাভ করে একজন সংসদের যেটা আশু করণীয় কাজ, সেটার জন্য আপামর দেশের জনগণ অধীর আগ্রহে দিন গুনে চলে। কবে তাদের প্রদত্ত জনমতে নির্বাচিত জনপ্রতিনিধিগণ ক্ষুধানিবৃত্তির জন্য রেশন, পরনে মোটামুটি লজ্জা নিবারণের জন্য পরিধেয় বস্ত্র জোগাড় করতে পারবে? এই দুটি প্রয়োজনীয় সংস্থানের পরে জনগণ তিল তিল করে জমা করা কর্বদর্কে একত্রিত করে মাথার ওপর একটা ছাদের ব্যবস্থা করতে চাইবে। জনগণ চাইবে তাদের সন্তানগণ যাতে নিজ যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান করুক। এই কর্মসংস্থানের জন্য রাষ্ট্রযন্ত্রকে আন্তরিকতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। ভোটে জয়লাভ করে দেশের সম্পদের সুষ্ঠু বন্টন করতে হবে। দেশের জনগণের জন্য রুটি, কাপড়া ও মাখনের বন্দোবস্ত করতে হবে। বাজেটে সেই মতন অর্থ সংস্থান করতে হবে। দেশের সম্পদ যাতে লুটেরারা লুট করতে না পারে সেদিকে আইনের কঠোর ব্যবস্থা করতে হবে। এই সবগুলো পালিত না হলে সরকারের বিরোধী প্রতিনিধিগণ সদা তীক্ষ্ণ দৃষ্টিপাতে এবং যুক্তিপূর্ণ প্রশ্নমানের দাবি আদায়ের জন্যই ভোটে তাদের নির্বাচিত করবেন। তীব্র দাবদাহে সুস্থ থাকুন, সাবধানেও। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে চিঠি পাঠিয়েছেন সেই রাঙামাটির দেশ থেকে। লিখছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122। প্রিয় পত্রালী, ভোট মানে হলো স্বাধীনভাবে নিজের মতামত জ্ঞাপন করা। ভোট হলো সমাজ, রাজ্য বা দেশের মানুষদের ভালো কাজ করবে এমন একজন পুরুষ বা মহিলা প্রার্থীকে নির্বাচন করা। সুলতানি আমলে, মোগল আমলে কোনো ভোট হতো না, রাজার ছেলেই রাজা হতো। ইংরেজদের মতো সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশ শাসন করেছে সব গায়ের জোরে। এক নায়কতন্ত্রের মহাজ্বালা মানুষের হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছিল। মানুষের স্বাধীনতা ছিল না। কবির কথায় প্রশ্ন ওঠে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব, শৃঙ্খলা বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সাম্রাজ্যবাদকে বিনষ্ট করতে মানুষ সংগ্রাম শুরু করে। পরে আন্দোলন বড় হয়। চরমপন্থী ও নরমপন্থী উভয় আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দেশ থেকে ইংরেজ তাড়ানোর চেষ্টা হয়। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে জন্ম নিল। অঞ্চল প্রধান, পৌরপিতা, বিধায়ক, সাংসদ, প্রধানমন্ত্রী সব এবার থেকে নির্বাচিত হবে ভোটের মাধ্যমে। ভোটের প্রতিনিধিদের
ভোট আদায়ের কৌশল দেখলে অবাক হতে হয়। একজন মহিলা প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। তিনি এই ভয়ানক গরমের জন্য সকাল সকাল ভোট প্রচারে বেরিয়েছেন। দু চারজন সাঙ্গপাঙ্গও আছে। তপশিলি পাড়ায় প্রচারে বেরিয়েছে, তাই সবাই তপশিলীদের পোশাক পরেছে আর তপশিলি ঠাকুরদের নামে জয়ধ্বনি দিচ্ছে। প্রার্থীকে তপশিলি মেয়েদের সাথে গান করতে করতে নাচতেও দেখা গেল। এক তপশিলি বাড়িতে ঢুকে প্রার্থী সোজা গেল রান্নাঘরে। আজকের রান্না সে নিজে করবে, বাসন মাজা, কাপড় কাচা সব। ওখান থেকে বেরিয়ে আসার আগে স্মরণ করিয়ে দিল সকাল সকাল ভোটটা দিতে যাবে। চকোলেট চিহ্নে নাও, একটা করে চকোলেট খেয়ে নাও। লিখছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালি, এই বৈশাখ মাসের তীব্র দাবদাহে 44 ডিগ্রি তাপমাত্রা, তাই ঘরের মধ্যে আছি। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা দলীয় পতাকা কাঁধে এসে আমাকে দেখেই মুখে এক গাল হাসি হেসে বলে ওঠে, দাদা, সামনেই লোকসভার ভোট, আর কি সময় আছে? তাই আপনাদের কাছে এসেছি, আমাদের প্রার্থীকে ভোটটা যেন দেবেন। একেই বলে ভোট রঙ্গ। যে ব্যক্তি চলার পথে গায়ে গা লাগলেও কথা বলে না, ভোট এলেই সেই ব্যক্তি এমনভাবে ব্যবহার করেন যেন তিনি কত আপনারজন। নিজে থেকে আগ বাড়িয়ে প্রত্যেক মানুষের কুশল জিজ্ঞাসা করেন, কোনো কিছু দরকার আছে কিনা জানতে চান। আমাদের এই গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিক ভোট দানের মাধ্যমে প্রতি 5 বছর অন্তর দেশের মন্ত্রীদের নির্বাচন করেন। আর ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের কত যে রঙ্গ, বিভিন্ন ক্রিয়াকলাপ দেখা যায় তা বলাই বাহুল্য। ক্ষমতাসীন দলের তখন নিত্য নতুন প্রকল্প ঘোষণা করা, বিভিন্ন ধরনের ভাতা প্রদান, চাকরির প্রলোভন, রাস্তাঘাট মেরামত করা, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা ইত্যাদি শুরু হয়ে যায়। রাজনৈতিক দলের এই ভোট রঙ্গ করার উদ্দেশ্য একটাই, তা হলো ভোট যুদ্ধে জয়লাভ করা। রাজনৈতিক দলের দলীয় ভোটের প্রচারের জন্য বিরোধী দলের নামে ছবি সহ এমন রঙ্গরসিকতা করে দেওয়াল লিখন করে, যা দেখে সাধারণ মানুষ হেসে ওঠে। একেই বলে ভোট রঙ্গ। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। সুচেতনা পত্রালি। 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হওয়ার পর 1952 সালে শুরু হয় প্রথম সাধারণ নির্বাচন। 5 বছর অন্তর লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ভোট এক মহাযজ্ঞ। ভোটের ঢাকে কাঠি পড়তেই চতুর্দিকে সাজো সাজো রব। সরকারি অফিসে তখন ভোটের কাজের নির্ঘণ্ট তৈরি করা, রাজনৈতিক দলগুলির প্রস্তুতি, মিটিং, মিছিল, পথসভা, দেওয়াল লিখন, পোস্টার, পতাকায় চতুর্দিক ছয়লাভ। রং বেরঙের পোস্টার, ফেস্টুনে, লিখনে সর্বত্র যেন হোলি খেলা। নেতা নেত্রীদের বক্তৃতায় বহু রঙ্গতমাশা তখন শোনা যায়। নতুন ভোটারদের ইভিএম প্রশিক্ষণ, বুথগুলো দেখা, পৌঁছানোর রাস্তা সারাই, নাকা চেকিং ইত্যাদি বিষয়ে বিশেষ নজর দিতে গাড়ি ছুটতে থাকে। বন্ধু, সরকারি চাকরিতে যোগদানের পর থেকে অবসর গ্রহণ পর্যন্ত কখনো প্রিজাইডিং, কখনো সেক্টর অফিসার, কখনো পোলিং অফিসারের দায়িত্ব সামলাতে গিয়ে জীবনে বহু অম্ল মধুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। যখন ব্যালটে ভোট হয় তখন প্রেসে ব্যালট ছাপিয়ে গুনে গেঁথে ট্রেজারিতে সংরক্ষিত রেখে যথাসময়ে সেগুলোকে সংশ্লিষ্ট সরকারি অফিসে পাঠানো হতো।
ইভিএমে ভোট হলে ক্যান্ডিডেট সেট করা হয়। ভোট কর্মীদের কয়েক দফায় ট্রেনিং হওয়ার পর ভোটের আগের দিন বিশেষ কেন্দ্র থেকে বুথে পাঠানোর ব্যবস্থা করা হয়। ভোটের দিন বুথের সামনে ভোটার কার্ড হাতে লম্বা লাইন। ভোটদান একটি পবিত্র কর্তব্য, তাই উৎসাহে ভোট দেয় অনেকেই। নির্বিঘ্নে ভোট হওয়ার পর ভোট বাক্স গণনার জন্য কড়া পাহারা থাকে। ভোটের ফল ঘোষণার পর আবার বিজয়োল্লাস। ভোট পর্ব শেষ। এবার বিজয়ী প্রার্থীরা জনগণের সেবায় নিয়োজিত থেকে মানুষের সেবা করবেন। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকারকে ফেলে দিয়ে ভোটে নতুন প্রতিনিধিকে নির্বাচন করে এইভাবেই চলে ভোট। সকলের উদ্দেশ্যে বলি, আপনার মনের মতো সরকার গড়তে বুথে চলে যাবেন নির্ভয়ে ভোট দিতে। লিখছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। ভোটরঙ্গ বিষয়টি লিখেছেন তাপস সাহা, 2580/F GT রোড, শেওড়াপুলি, হুগলি। রঙ্গিলা পত্রালি, কতই রঙ্গ দেখবি দুনিয়ায় ও ভাইরে। হীরক রাজার দেশ ছবিতে অমর পালের গাওয়া এই গানটি শুনে ভাবি এই দুনিয়ায় অহরহ কতই না রঙ্গ ঘটে চলেছে। তবে সব রঙ্গকেই বোধহয় ছাপিয়ে গিয়েছে প্রত্যেকবার ভোট এলেই মূলত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তখন আবাল বৃদ্ধ বনিতারা মেতে ওঠেন ভোট রঙ্গে। ভোটের আগে থেকেই দিকে দিকে চলে বোমা বাঁধা কুটির শিল্পের মতোই, কারণ ভোট নামক এ রাজ্যের এক মহা উৎসবকে বরণ করতেই যেন সর্বাগ্যে এটার প্রয়োজন। তারপর ভোটের দিনে সকলে ভোট উৎসবে হাজার রকমের রঙে মেতে ওঠে। শান্ত শিষ্ট কোনো বুথকে অশান্ত না করলে যেন উৎসবকারীদের শান্তি নেই। শুরু করে দেয় নানান রূপে রঙে তাদের খেলা। কোনো দলের উন্মত্ত লোকেরা ক্ষমতার আস্ফালনের প্রকাশ দেখায়, দলে দলে ছাপ্পা ভোট দিতে বুথ জাম করে জাল ভোট দিয়ে, আবার মন পছন্দ না হলে খোদ ইভিএম মেশিন নিয়েই ছুট লাগায়। কখনো বুথের পাশে পুকুরে বা ডোবায় ছুঁড়ে ফেলে দেয়। কখনো কখনো শুরু করে দেয় বিভিন্ন দলের মধ্যে একে অপরের হাতাহাতি, মারামারি বা ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি প্রভৃতি আরও কত কী। আসলে এত সব ভোট রঙের নমুনা। ভোটের রঙ্গবাজদের এরকম রঙ্গ দেখেও অনেক সময় আধা সেনা পুলিশেরা খামোশ থাকে, যেন ভোট উৎসবের রসিকদের রঙ্গরসিকতা দেখতে এদের দলে দলে বুথের সামনে রাখা হয়। আসলে আমরা এই দেশের জনসাধারণ গণতন্ত্রকেই ভোটরঙ্গে পরিণত করে ফেলেছি। কারণ আমাদের কাজই হলো, কষ্ট হলেও সেই লাইনে দাঁড়িয়েই ভোট নামক এক রঙ্গে মেতে ভোট দেব সেই সব চরিত্রের নেতাদের, যারা কোনোদিনই আমাদের কারোর জন্য কিছুই করার না জেনেও। লিখেছেন তাপস সাহা, 2580/F GT রোড, শেওড়াপুলি, হুগলি। এর পরে চিঠিটি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পত্রালি, ভরা ভোট মরশুমে তোমার ভোট রঙ্গ লিখতে বসে মনে পড়ল 1952 প্রথম লোকসভা নির্বাচনের সাথে 2024 লোকসভা নির্বাচনের তুলনামূলক চিত্র। প্রথম লোকসভা ভোটে দেশ ও দেশের জনগণ ভোট প্রক্রিয়ায় প্রায় নিরক্ষর জনসংখ্যার অংশগ্রহণে যে দুনিয়া জোড়া সম্ভ্রম আদায় করেছিল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের আখ্যা পেতে, তা আজ অনেকটাই কলুষিত। আজ প্রতিটি ক্ষেত্রে একে অপরের প্রতি অবিশ্বাস, কাদা ছোড়াছুড়ি, ভাষা সন্ত্রাস তো থাকেই প্রচার পর্বে। তারপরও চলে ক্ষমতা প্রদর্শন। ভোটের দিন পাড়ায় পাড়ায় বুথমুখী ভোটারদের ভয় দেখানো ও বুথ দখল করে নিজের পছন্দের প্রার্থীকে জেতানো বা জেতার মার্জিন বাড়ানোই নির্বাচন বা জনগণের মত প্রকাশ তো অবাধ হওয়া নির্বাচনের প্রথম শর্ত। প্রতি ভোটে তা বিঘ্নিত হচ্ছে, খবরের হেডলাইন হচ্ছে। নিরীহ কিছু দলীয় সমর্থক মারেন যেমন অপরকে, মারাও পড়েন নিজে। যাদের জন্য এরা নিবেদিত প্রাণ, তারা পক্ষ প্রতিপক্ষ নির্বিশেষে আড়ালে সখ্যের সম্পর্ক বজায় রেখে চলেন। রিগিং একসময় খুব আলোচিত শব্দ ছিল।
তারও আবার কায়দা পাল্টে নাকি নাম হয় সায়েন্টিফিক রিগিং। ওই রিগিং বিভিন্ন ফর্মে এখনো রয়ে গেছে। সুযোগ থাকলে সব ভালো, নইলে ব্যালট বাক্স বুথ থেকে বার করে নিয়ে গিয়ে পুকুরে ফেলার সাহস দিনে দিনে সঞ্চয় করেছে দলীয় কর্মীরা। রাজনৈতিক কর্মীদের বেপরোয়া আচরণ ভোট প্রক্রিয়াকে কলুষিত করছে। ভোট হোক, তা উৎসবে পরিণত হোক। 5 বছরের ইস্তেহারে স্থানীয় সমস্যা, রুজিরুটির আশ্বাস, কল কারখানা স্থাপন ও কর্মনিযুক্তির দিশা থাকবে। তবেই সে ভোট রঙ্গ হৃদয়গ্রাহী হবে। তুমি কি বলো পত্রালি? এরপরও নাকি ভোট গ্রহণে ব্যবহৃত ইভিএম নিয়ে প্রযুক্তিগত কারচুপির আশঙ্কা ও রাজনৈতিক দলের অভিযোগ প্রকাশ পাচ্ছে সংবাদপত্রের পাতায়। কোথায় যাই বলো তো? সত্যি সত্যি আমরা কোথায় যে যাব তা বুঝে উঠতে পারি না। খুব সুন্দর, খুব সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। বিষয়টি লিখেছেন নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট 10ঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি, পিন 712402। সামনেই লোকসভা নির্বাচন। এবারের এই 42/43 ডিগ্রি তাপকে পরাজিত করে ভোটের উত্তাপ ছড়াতে শুরু করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলো নানা সংঘাতে জড়িয়ে পড়েছে। হতাশা উত্তেজনা ছাপিয়ে পুরো দেশে চলেছে সাজো সাজো রব। সবাই ব্যস্ত প্রচার কার্যে। সারা দেশে সবগুলো মাইক যেন একসঙ্গে বেজে উঠেছে। কেবলই স্লোগান, কেবলই মিছিল আর প্রার্থীদের প্রতীকের পক্ষে ভোট চাওয়া। বসে নেই প্রার্থী ও সমর্থকরা। এই গরমে সকাল থেকে মধ্যরাত অবধি চলছে ভোটের ঝড়। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কিন্তু সেদিকে না তাকিয়ে সমর্থকরা কথার ঝড়ে গরমকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। সেই সঙ্গে চলছে রসাত্মক সব মত মন্তব্য। জাল ভোট দেওয়া নিয়ে অনেক কৌতুক সৃষ্টি হয়েছিল। তেমন একটি কৌতুক 2 ভোটার কথা বলছে। প্রথম ভোটার: গেলাম ভোট দিতে পারলাম না, কে জানি না, আগেই আমার ভোটটা দিয়ে দিয়েছে। দ্বিতীয় ভোটার: তাতে কি, আমারটাও কে দিয়েছিল, আমিও আরেকজনটা দিয়ে দিয়েছি। প্রথম ভোটার: আমাকে কি বেকুব ভাবছিস, আমিও একই কাজ করেছি। জাল ভোট নিয়ে অনেক সরম গল্পের পাশাপাশি কিছু মর্মস্পর্শী গল্প চালু আছে। তেমন একটি গল্প: এলাকার এক প্রবীণ ভদ্রলোক ভোট কেন্দ্রে গিয়ে তিনি পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন, বেটা, তোমার চাচি কি ভোট দিয়ে চলে গেছেন? পোলিং এজেন্ট লিস্ট চেক করে বলল, হ্যাঁ চাচা, চাচি ভোট দিয়ে চলে গেছেন। তখন চাচা গভীর দুঃখের সঙ্গে বললেন, ইস, যদি আরেকটু আগে আসতাম তবে দেখা হতো। পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন চাচা, চাচি কি আপনার সঙ্গে থাকেন না? চাচা বললেন, বেটা, আজ 15 বছর হয়ে গেছে তোমার চাচি মারা গেছেন, কিন্তু প্রতি বছর ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়, কোনো দিন তার সঙ্গে দেখা হয় না। লিখেছেন নাসিরা বেগম, গ্রাম পূর্বপাড়া, পোস্ট 10ঘড়া, থানা ধনিয়াখালী, জেলা হুগলি, পিন 712402। এবারে চিঠি পাঠিয়েছেন রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাকঘর পাথরা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 731135 থেকে। রবনীবাবু লিখছেন, প্রিয় বন্ধু পত্রালী, তোমার সময় উপযোগী বিষয় ভাবনাগুলো আমাকে কিছুক্ষণের জন্য তটস্থ করে দেয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমার এবারের বিষয় ভোট রঙ্গ বিষয়টি আমার হৃদয় সমুদ্র পাড়ে ভাঙন ধরিয়ে দিল। বিষয়টি মুহূর্তের মধ্যে আমাকে পৌঁছে দিল বেশ কিছু বছর অতীতে। জঙ্গলমহলের পরিবেশ তখন বিষাক্ত। ভোটার সংখ্যা বাড়ানোর জন্য চারিদিকে শুধু দাঙ্গা হাঙ্গামা, মারপিট, খুন খারাপি। সন্ধ্যা হলেই গ্রামের প্রতিটি গৃহস্থের দোর বন্ধ হয়ে যেত। আতঙ্কে সবাই প্রহরের পর প্রহর জেগেই থাকতো। এই বুঝি দরজায় খিল পড়ল।
আর গৃহস্থের মাথা হলো অপহরণ। চোখের ঘুমও ভয়ে পালিয়ে গেল। ভোটের মাধ্যমে বর্তমান প্রজন্মকে একটা সুন্দর জীবন, সুন্দর সমাজ ও সুন্দর শিক্ষা দিতে পারে দেশ। সেই ভোটেই আজ চতুর্দিকে হচ্ছে অরাজকতা, চলছে শোষণ। আর শিক্ষা জগৎ কোথায় তলিয়ে যাচ্ছে বুঝেও বোঝা মুশকিল। পত্রালি, এগুলোকে ভোট রঙ্গ না তো কি বলবো, ভোট রঙ্গই তো বটে। মজার ব্যাপার হলো যে কাকারা দীর্ঘদিন কোনো ভালো মন্দের খবর রাখেনি, ভোটের প্রার্থী হয়ে সেই কাকারাই ফল মিষ্টি নিয়ে আসে বাড়িতে, যেন কত শুভাকাঙ্ক্ষী, শুধুমাত্র ভোট সংখ্যা বাড়ানোর জন্য। এরকম ঘটনাও ভোট রঙ্গই বটে। একটা কথা না বললেই নয়, যারা পরিবেশ, সমাজ, প্রকৃতি, রাজনীতি, সরকার এই সব কিছুকেই কাজে লাগিয়ে কোটিপতি তালিকার শীর্ষে বসে আছেন, একমাত্র তাদের চেষ্টাতেই গড়ে উঠতে পারে সুস্থ সমাজ। তখন আর ভোট রঙ্গ নয়, ভোট সঙ্গই গড়ে তুলবে যুব সমাজের একটি সুন্দর ভবিষ্যৎ। রেডিও জংশনের পাঠক, পাঠিকা ও শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন আমাদের প্রিয় পত্রলেখক রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, ডাক পাতরা, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 731135 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালি, গণতন্ত্রের মহোৎসবে জেগে উঠেছে ভোট পর্ব। ভোটের আবহে চলছে তরজার পারদ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অষ্টাদশ সাধারণ নির্বাচন পর্ব, হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত। এবারে নির্বাচন মোট 7 দফায় শুরু 19 এপ্রিল, শেষ 1 জুন। ফলাফল ঘোষণা 4 জুন। ভোটদান আমাদের মৌলিক কর্তব্য, কোনো প্রকার বিনোদন বা ঘুরতে যাবার দিন নয়, অথবা আলস্যে দিন যাপনের জন্য নয়। এইবারের নির্বাচনে যেসব ভোটার যাদের বয়স 85 বা তার ঊর্ধ্বে, তাদের ভোটদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আর কোনো অজুহাত নয়, চলি আমরা ভোটাধিকার প্রয়োগ করি। এই প্রসঙ্গে উল্লেখ করছি, আমাদের বৃহত্তর গণতান্ত্রিক দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1952। তখন প্রায় 1.5 মাস ব্যাপী চলেছিল নির্বাচন পর্ব। প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তাঁরই হাত ধরে এত বড় কর্মকাণ্ড। তিনি অনেক কিছু খসড়া তৈরি করেছিলেন, আমরা সেই বিষয়ে বিশেষ কিছু জানতে পারিনি। শ্রী টি.এন. শেষান যখন এই পদে বসলেন, তিনি দেখিয়ে দিলেন এর গুরুত্ব। এর জন্য আনলেন অনেক সংস্কার ছাড়াও অনেক কিছু। এখন সেই সব নিয়মকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হচ্ছে সর্বক্ষেত্রে। সেইভাবেই চলছে আজ পর্যন্ত। আমরা আম জনতা অবগত হয়েছি নির্বাচন কমিশন কত ক্ষমতাশালী। ভোট প্রদান করে আমরা জনপ্রতিনিধিকে আমাদের সাংসদ নির্বাচন করি। সাংসদের 2 কক্ষ, এক লোকসভা, অন্যটি রাজ্যসভা। চারিদিকে চলছে সাধারণ নির্বাচনের দামামা। তবে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনে এইরূপ কর্মকাণ্ড করতে হয় না। শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটুক, এই কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকুন। প্রচণ্ড তাপপ্রবাহ থেকে নিজেকে সাবধানে রাখুন। নিজেকে সুরক্ষা রাখবার চেষ্টা করুন, কারণ তীব্র লু বইছে। অধিক জল পান করুন। 25শে বৈশাখের শুভেচ্ছা। গুরুদেবকে জানাই আভূমি প্রণাম তার 164তম জন্মদিনে। বিনম্র নিবেদনে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। বিষয়টি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাঘেট, পূর্ব বর্ধমান 713101। প্রাণাধিক প্রিয় পত্রালী, গণতান্ত্রিক দেশে ভোট একটি নৈমিত্তিক প্রক্রিয়া। দেশে সারা বছর কোনো না কোনো স্তরে ভোট চলছে। কাঁঠাল গাছে যেমন গোড়া থেকে মগডাল পর্যন্ত কাঁঠাল ধরে, ঠিক তেমনি ভারতবর্ষের সারা শরীরে কোথাও না কোথাও ভোটরূপী কাঁঠাল ধরছে। কোথাও পাকছে,
আবার কোথাও বা কিলিয়ে পাকানো হচ্ছে। এখন ভারতবর্ষের সারা শরীরে সব বৃহৎ 18 লোকসভার নির্বাচন চলছে, আর সুগন্ধি পাখার রূপ দেখতে পাবো আগামী 4 জুন। বিরাট প্রক্রিয়া দেখে রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। রঙ্গ 1। পরিচয়পত্র ছাড়া পাঞ্জাবি চাপকান পরিহিত, কাঁধে লম্বা ঝোলা ব্যাগ নিয়ে ভোট কেন্দ্রে ঢুকলো। জলদ গম্ভীর গলায় উচ্চারণ, দেখবেন দাদা, ভোটটা যেন ঠিক হয়, আমাদের পক্ষেই যেন যায়। রঙ্গ 2। এই গরমে, এই বয়সে আপনাকে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না, বাড়ি চলে যান, আমরাই আপনার ভোট দিয়ে দিয়েছি। আমাদের বুথে যান, ছেলেরা আছে, টিফিনটা দিয়ে দেবে। রঙ্গ 3। প্রিসাইডিং অফিসার বললেন, আপনার ভোট তো হয়ে গেছে, আচ্ছা, যখন পিড়াপিড়ি করছেন তখন টেন্ডার ভোটটা দিয়ে যান। রঙ্গ 4। ভোটার ভদ্রলোক বুথ থেকে বেরিয়ে এসে চেঁচামেচি করাতেই গালে পড়ল ফটাফট চর। চিত্র সাংবাদিকদের ক্লিক ক্লিক ছবি। পুলিশের তৎপরতায় গালে হাত বোলাতে বোলাতে কান্নাকে সঙ্গী করে বাড়ি ফিরলেন। ততক্ষণ ক্যামেরাম্যান তারা খেয়ে পগার পার। রঙ্গ 5। রাজনৈতিক বুথগুলো থেকে উচ্চতর নেতাদের কাছে পাঠানো হচ্ছে সাংকেতিক ভাষা। এখন খাচ্ছি শরবত, মানে প্রক্সি ভোট, শেষে কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ ছাপ্পা গরু। তোমরা নিশ্চিন্তে থাকো। এই মুহূর্তে দোকানদাররা ভেবে পাচ্ছে না 4 জুন কোন রঙের আবির বেশি স্টক করবে। বৈশাখী শুভেচ্ছান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান 713101। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ 233তম পর্ব। বিষয় ছিল ভোট রঙ্গ। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে সবার প্রাণ ওষ্ঠাগত। বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকুন। আজকে চিঠি পড়লাম আমি, চঞ্চল, আমার সাথে রত্না আর এশা। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আর অনেক চিঠি বাকি আছে, হ্যাঁ, শোনাবো সেসব চিঠি আগামী শনিবার ঠিক সন্ধ্যা 9টায়। আজকের মতন এ পর্যন্তই। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আমার নীলা থেকে চলে গেছে তোমার মনে, বসে আছি বাতায়নে তোমারই আশা। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, কত কথা কয় তোমার আশার কথা, লেখা আছে সব কিনারায়। ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়, তোমার আশার কথা লেখা
আছে